আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একজন বাচ্চা দেখাচ্ছি, ভোলা জেলার দৌলতখান থানার বাচ্চা। ঢাকাতে আগুনে পুড়ে তাহার শরীরের 85 অংশ পুড়ে গেছে, খুব বিপর্যয় অবস্থায় আছে। তার বাবা মার সমর্থ নাই তাহার চিকিৎসা চালানোর মতো। আপনারা সকলে এগিয়ে আসুন, অসহায় বাচ্চাটির পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম, আমি আবিউল্লাহ এবং আমার পাশে আছেন খোকন রানা গাজীপুর, আর ক্যামেরায় আছেন মোহাম্মদ হাদিস। আমরা বাড়ি ইউনিটে আসলাম। আমাদের বড়দের একটা শিশু বাচ্চা আগুনে পুড়ে গেছেন, তার চিকিৎসা চালানোর কোনো ক্ষমতা নেই, সে খুবই অসহায়। তো আমরা এখন তার বাবা থেকে কথা শুনব। আসসালামু আলাইকুম ভাই, আপনার মেয়ে বিয়ে আপনার যে আপনার সন্তান করে আমার একটা পরে আপনি এই ঢাকা মেডিকেলে কত ঢাকা মেডিকেলে আজকে 21 দিন। আজকে 21 দিন। এই ঢাকা মেডিকেলের আগে কোনো মেডিকেলে ছিলেন না, কোনো মেডিকেলে ছিলেন না? কোনো মেডিকেল ছিল না। আচ্ছা, এখন এখানে আপনারা আমাদের সরকারি বিষয় বাইরে সংগঠনের কাছে প্রস্তাব রাখছেন যে আপনাদের কিছু সাহায্য সহযোগিতা করতে এবং আপনাদের একটা ভিডিও ছাড়তে, এলাকাবাসী কিংবা দেশবাসীর কাছে আপনারা সাহায্য চাইছেন। তো আপনারা এইখানে প্রতিদিন কিংবা ডেলি কীরকম খরচ হয়? ডেলি মনে করেন দেন 1000 থেকে শুরু করে 1500 পর্যন্ত করছে। 1000 থেকে 1500 টাকা খরচ হয়। আর ড্রেসিং করে কতদিন পর? ড্রেসিং করে একদিন পর একদিন পর পর। আচ্ছা, একদিন পর যখন ড্রেসিং করে, ড্রেসিংয়ের সময় কি আপনার বেশি টাকা খরচ হয়? ড্রেসিংয়ের সময় মনে করেন 2000 টাকা রুপে করতে লাগে। 2000 টাকার ভিতরে যায়। আচ্ছা, এখন আপনার বাচ্চারা আজকে 21 দিন ভর্তি। তো আপনি এই এখন কি বলতেছে আপনার বাচ্চার উন্নতি কী? আচ্ছা, মোটামুটি থেকে একটু ভালো দিকে ভালো দিকে এমনি ডাক্তার বলছে কতদিন থাকতে হবে? ডাক্তার তো বলছে যে 3 মাস 4 মাস, মানে কোনো নির্দিষ্ট নাই আর কি, যে কতদিন থাকতে হবে। আচ্ছা, ওনার মেয়ে আজকে 21 দিন হয়েছে আগুনে পড়ছে, কিন্তু ডাক্তার বলছে যে 3-4 মাসের মতো লাগবে, এখনো নিশ্চয়তা নেই। ঠিক আছে। আর এই যে আমরা অনেক ক্ষতস্থান দেখলাম, যে তো এগুলা কি আপনি সারবে নাকি? এটা তো মনে করেন না, আল্লাহ ইচ্ছা করলে মনে করেন ডাক্তার কিছু বলছেন? ডাক্তার কিছু বলে না। ওষুধের বিনিময়ে ভালো। ওষুধের বিনিময়ে ভালো হয়েছে। আপনি কি ওনার ভাই না? আপনি ওনার বড় ভাই? আচ্ছা, বলতে চাই যে আমার বাচ্চাদের জন্য কেউ যদি সাহায্য করেন, আমার ভাই তো ওঠে না, আমার ভাই কাজ করতে পারে না, এই বাচ্চাদের চিকিৎসা চালানোর জন্য ক্ষমতা নেই, চিকিৎসা চালানি হবে। আমার সবের দোয়া যে আমার বাচ্চাদের বাচ্চা যায়। আপনি কি সহযোগিতা চান? আমি সহযোগিতা চাই। আমার ভাই চালানোর ক্ষমতা কিনা, আমার ভাই কাজ করতে পারে না, পুরীর মা নাই, মা হইলে হয় বাপ হইলে হয়। আমার ভাই চিকিৎসা আমিও বা তার মা নাই, এই বাচ্চাটার মাও উনি, বাবাও উনি। আর উনি, আমি যদিও ওনার সামনাসামনি বলা ঠিক নেই, তারপরে বলি উনি একটু স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক মানুষের মতো না, ওনার একটু মেন্টালিটি একটু লো। তো আমরা সকালে দোয়া করি এবং ওনার বাড়ি ভোলাতে আছে। আপনার বাড়ি কাকে ভোলা কেন্দ্র দলিত থানা। হ্যাঁ, আমার দক্ষিণ 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর। আচ্ছা, আপনার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম হলো মুন্সিরাত মিশন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ। আচ্ছা, স্ক্রিনে আমি সকল ভাই বন্ধুর কাছে অনুরোধ করতেছি যে বাচ্চারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই বাচ্চাটার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন, কারণ বাচ্চাটার পাশে দাঁড়াবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় বাচ্চাটা হয়তো চিকিৎসাটা একটু ভালোভাবে হবে। তো আর কিছু বলতে চান আপনি? বাচ্চাটা দেখেন। জি, আসসালামু আলাইকুম। আমি এখন যে আগুনে পোড়া বাচ্চাটি দেখানোর চেষ্টা করতেছি, দেখুন তার শরীরের অবস্থা নাই, সমস্ত শরীর আগুনে পুড়ে গেছে। শিশু বাচ্চা, তার খাবার
নাকে পাইপের মাধ্যমে দিতেছে এবং তার মলমূত্র পাইপের মাধ্যমেই ত্যাগ করতেছে। তো আপনারা সকলেই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন এবং যে যা পারেন 50 টাকা পারেন 100 টাকা পারেন বাচ্চাটিকে একটু সাহায্য করবেন। ওর ফ্যামিলির সমর্থ নাই ওকে চালানোর জন্য। দেখুন গলার ভিতরে এমন অবস্থা, মনে হয় ছুরি দিয়া জবাই করছে, কিন্তু না, বুকের চামড়াগুলো যখন পুড়ে গেছে, ওই বুকের চামড়ার আগুনে তার গলার ভিতরে পুড়ে গেছে। আল্লাহ পাক মানুষরে কখন কি করবেন তাহা একমাত্র আল্লাহ পাকই জানেন। এই মাসুম বাচ্চাটার দিকে তাকালে চোখের পানি চলে আসে। যাই হোক, আমাদের সরকারি দিঘিরপাড় ভাই ভাই সংগঠনের পক্ষ থেকে আমরা বাচ্চাটির জন্য কিছু সাহায্য সহযোগিতা করেছি।